অবশ্যই সাকিব ভাইকে তো ভালো লাগে, অবশ্যই হার্ডওয়ার্ক করছি, বাট তার মতো হতে পারবো কিনা সে তো অনেক টপ প্লেয়ার, ওয়ার্ল্ডের 1 নাম্বার অলরাউন্ডার। তো দেখা যাক, এখন ট্রাই করছি ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই ওইটা আমার এখনও মনে পড়ে যে ওইটা সাকিব ভাইয়ের, আমার কাছে মনে হয় যে সাকিব ভাইয়ের ফার্স্ট সেঞ্চুরি ছিল। তো ওইটা আমার কাছে খুব স্মরণীয় একটা। হ্যাঁ অবশ্যই এটা একটা অন্যরকম প্রাপ্তি, যে যেখানে সাকিব ভাই সেঞ্চুরি করেছেন ওইখানে সেঞ্চুরি করে ম্যাচ দ্য ম্যাচ তার হাত থেকে নিতে পেরেছে, অবশ্যই খুব ভালো। হ্যাঁ অবশ্যই আমরা তো আসলে বিভিন্ন ধরনের প্র্যাকটিস করে থাকি, লাইক সিচুয়েশন অনুযায়ী আমরা প্র্যাকটিস করে থাকি, হার্ড হিডিংও করে থাকি, যেমন ম্যাচ সিনারিওগুলোতে আমরা প্র্যাকটিস করে থাকি। হ্যাঁ অবশ্যই যে এখন মডার্ন ডে ক্রিকেট আমরা ওরকমভাবেই প্রিপারেশন নিচ্ছি যে কীভাবে 300 প্লাস চেস করা যায়। অবশ্যই আমি আসলে ট্রাই করি যে টিমের একটা মেইন প্লেয়ার হওয়ার জন্য, যে টিমের যেই সিচুয়েশনে দরকার হয় যাতে আমাকে তারা চুজ করে। আমি ট্রাই করি যে টিমের বেস্ট প্লেয়ারটা হওয়ার জন্য, যে আমি একটা বেস্ট টিমমেট হতে চাই। না ওরকম কিছু না, বাট আমি জাস্ট নর্মাল সিচুয়েশন অনুযায়ী জাস্ট ওই যে বললাম যে টিমের জন্য যখন যেটা দরকার আমি ওটা করতে চাই। না অবশ্যই লক্ষ্য তো থাকে যে ন্যাশনাল টিমে খেলবো, অবশ্যই আমার ওই লক্ষ্য আছে যে ন্যাশনাল টিমকে অনেক বছর সার্ভিস দিব। আর হ্যাঁ অবশ্যই একটা ইচ্ছা যে আমাদের আইসিসির কোনো ট্রফি নেই, আমার কাছে মনে হয় যে যদি একটা ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারি এটা সবচেয়ে বড় প্রাপ্তি হবে। এটা আমার ক্যারিয়ারের বেস্ট বোলিং ফিগার, এরকম বোলিং করতে পারছি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি শুধু নর্মাল প্ল্যানেই ছিলাম, বেসিক প্ল্যান যে আমি আমার জায়গাটা মেনটেন করব। তার আগে আমি প্রিপারেশন নিয়েছি যে জাস্ট আমি আমার জায়গাটা মেনটেন করব। লাস্ট যে কটা ম্যাচ খেলেছি ওইখানটাতে একটু নড়বড়ে ছিল, বাট আমার কাছে আমি এই জায়গা নিয়ে একটু মানে কাজ করেছি, সো এখানেই সাকসেস আসছে। না স্যার তো আসলে খুব আমাদেরকে খুব হেল্প করছে। আমরা তো অবশ্যই অনেক দিন যাবত, প্রায় 2 বছর তো আগে থেকে ছিল, তাছাড়াও স্যারের সাথে পরিচয় ছিল। তিনি খুব ভালো বুঝতে পারেন আমাদেরকে, আর তিনি খুব ভালো কাজ করতেছেন ব্যাটিং নিয়ে, বোলিং নিয়ে খুব ভালো আমাদেরকে বুস্ট আপও করছেন। অবশ্যই হেল্প হচ্ছে। অবশ্যই ডিপিএলটা আমাদের দেশের মানে সবচেয়ে বেস্ট একটা টুর্নামেন্ট, সবচেয়ে কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট। এখানে ন্যাশনাল টিমের যেই সিনিয়র ভাইরা আছেন, যে ইন্টারন্যাশনালে ডোমিনেট করে যারা ক্রিকেট খেলছেন তারা আছেন। অবশ্যই এটা আমাদের জন্য একটা বিগ অপরচুনিটি যে আমরা এখানে খেলতে পারতেছি। এখান থেকে পারফরমেন্স করলে হয়তো আমাদের সামনে ন্যাশনাল টিম আছেন, হয়তোবা এখান থেকে যদি ভালো পারফরমেন্স করি তাহলে হয়তো ন্যাশনাল টিমের কাছে যেতে পারবো। না অবশ্যই শেখার তো কোনো শেষ নেই, বাট আমার কাছে মনে হয় যে তারা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, তারা এত বছর ধরে আমাদের ন্যাশনাল টিমকে সাপোর্ট দিচ্ছেন, সার্ভিস দিয়ে যাচ্ছেন। তো অবশ্যই তাদের কাছ থেকে অনেক শেখার আছে, আমরা তো জাস্ট মাত্র এসেছি। তাদের কাছ থেকে অনেক এক্সপিরিয়েন্স নেওয়া আছে, তাছাড়া প্রতিদিনই শিখছি ছোটো ছোটো জিনিসগুলো। তারা অবশ্যই তাদের সাথে, যেহেতু শান্ত ভাই আমাদের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, সো ওনার সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছে। অবশ্যই এটা সামনের দিনগুলোতে কাজে লাগবে। যেমন আপনি ধরেন যে যেই ম্যাচগুলো ছিল ওইগুলোতে, যেমন আগের যেই থিঙ্কিংগুলো ছিল যে এরকম না, বা উনি ওইগুলো সরে দিচ্ছে যে তুমি কনফিডেন্ট নিয়ে করো, এখানে তুমি জাস্ট মেন্টালি, আসলে উনি মানে বোঝাতে চাইছেন যে মেন্টালি এখানে সব কিছু। না অবশ্যই আমি বললাম যে আমি আমার প্রসেস মেনটেন করছি, ব্যাটিং নিয়েও কাজ করছি, বোলিং নিয়েও কাজ করছি। এখন আসলে মুখে বলে তো লাভ নেই, পারফরমেন্স করতে হবে ইনশাআল্লাহ।